মোবাইল ফোনে কিছু ফটো, কিছু ভিডিও, কিছু ফাইল গোপনে অন্য কোথাও রাখার প্রয়োজন পড়ে, সেটি লক করে রাখার প্রয়োজন পড়ে। এই সিক্রেট গোপনে কিছু রাখার যে উপায় হিসাবে আমরা অনেক সময় থার্ড পার্টি কিছু অ্যাপস ব্যবহার করে থাকি, যেটি আপনার ফোনের জন্য কিংবা আপনার যে ডাটা রয়েছে সে ডাটার জন্য কিংবা আপনার যে তথ্যগুলো আপনি সেখানে লুকিয়ে রাখতে চাচ্ছেন সেগুলো অন্য জায়গায় চলে যাওয়ার একটি ভয় থাকে। এক্ষেত্রে গুগলের একটি অ্যাপস রয়েছে, যদি আপনি সেই অ্যাপস এর সহযোগিতা নেন তাহলে আপনি সেই অ্যাপসে আপনার সে গোপনীয় কিছু ফাইল, ফটো, ভিডিও সবকিছুই আপনি সেখানে গোপনে রাখতে পারবেন এবং সেটি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। চলুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করুন। চলুন আমরা গুগলের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটির নাম হলো গুগল ফাইল বাই গুগল। ফাইল বাই গুগল এই অ্যাপসটি ডিফল্ট ভাবে ইনস্টল রয়েছে, সেহেতু এখানে আপনি পেয়ে যাবেন। এবার নিচের দিকে আমরা এখানে যেসব অপশন গুলো দেখতে পাবো, এই সব ফোল্ডার গুলোর মধ্যে আমরা একটি ফোল্ডার পাবো, সেটি হলো সেভ ফোল্ডার। এই সেভ ফোল্ডারের উপর আপনি ক্লিক করবেন। আমি সেভ ফোল্ডারের উপর ক্লিক করলাম। এবার আপনি ওই ফোল্ডারটিতে, এই সেভ ফোল্ডারটিতে আপনি যে পিন নাম্বার ব্যবহার করতে চান সেই পিন নাম্বারটি আপনি এখানে সেট করে নেবেন, অথবা আপনি যদি এখানে প্যাটার্ন ব্যবহার করতে চাইলে আপনি প্যাটার্নও ব্যবহার করতে পারবেন। আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি পিন নাম্বারটি দিয়ে আমি এটিকে নেক্সট করব। এবার আমি যে পিন নাম্বারটি দিয়েছি ওই পিন নাম্বারটি কনফার্ম করার জন্য পুনরায় পিন নাম্বারটি দিয়ে দেবো। এবার নেক্সট করে দিলাম। এবার আমার কাজ হয়ে গেল। এবার আমার এই সেভ ফোল্ডারে আমার একটি পিন লক ব্যবহার করা হয়ে গেছে। এখন আমি অনায়াসে এই সেভ ফোল্ডারে আমার ছবি, ফাইল, ভিডিও সমস্ত কিছু এখানে সেভ করে রাখতে পারে, যেটি অন্য কেউ পাবে না কিংবা এখান থেকে ট্রান্সফারও করতে পারবেন না। এখন সেই সেভ ফোল্ডারে আমি কিভাবে ভিডিও রাখবো কিংবা আমি কিভাবে অডিও রাখবো কিংবা আমি গুরুত্বপূর্ণ ফাইল, ফটো রাখবো সেটি আমরা এখন দেখে নিই। আমরা ফাইলগুলো সেখানে রাখার জন্য আমরা পুনরায় ওই ফাইল বাই গুগল ওই অপশনটিতে ওপেন করবো। এবার আমরা এখান থেকে ধরুন আমি এই কিছু ভিডিও আমি এখান থেকে সেভ ফোল্ডারে নিয়ে যাব, সেজন্য আমি ভিডিও এই ফাইলগুলো ওপেন করছি। এবার আমি যে ফাইলগুলো সেখানে রাখতে চাই সেই ফাইলগুলোকে আমরা সিলেক্ট করে নেব। আমি কয়েকটি ফাইল সিলেক্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য ফাইলগুলো সিলেক্ট করলাম। এবার উপর দিকে যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপর আমি ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে মুভ টু সেভ ফোল্ডার এই অপশনটির উপর আমরা ক্লিক করব। এবার আমি যে পিন নাম্বারটি দিয়েছিলাম সেই পিন নাম্বারটি দিয়ে আমি সেখানে নেক্সট করে দেব। এবার আমার ওই ভিডিওগুলো আমার এখন ওই সেভ ফোল্ডারে চলে গেল। এখন গ্যালারি থেকে ওই ভিডিওগুলো আমরা পাবো না। এখন আমরা এই সেভ ফোল্ডারটিতে ওই সব ভিডিওগুলো রয়েছে কিনা আমরা একটু চেক করে নিই। আমরা সেভ ফোল্ডার এই অপশনটি ওপেন করলাম। এবার দেখুন আমার যে পিন নাম্বার রয়েছে সে পিন নাম্বার না দিলে কিন্তু সেভ ফোল্ডারটি ওপেন হবে না। আমরা পিন নাম্বার দিয়ে দিচ্ছি, পিন নাম্বার দিয়ে নেক্সট করলাম। এবার দেখুন আমার এখানে যে 3টি ভিডিও আমরা সিলেক্ট করে এখানে নিয়েছিলাম সে 3টি ভিডিও এখানে চলে এসেছে। এবার আমরা কিভাবে এগুলোকে পুনরায় আমরা গ্যালারিতে নিয়ে যাব সে বিষয়টি একটু দেখে নিই। আমরা গ্যালারিতে নেওয়ার জন্য যে ফাইলটির উপর, যে ফাইলটিকে আপনারা পুনরায় গ্যালারিতে নিয়ে যাবেন সেই ফাইলটির ডান সাইডে যে 3 ডট রয়েছে 3 ডটের উপর ক্লিক করবেন। এবার মুভ আউট অফ সেভ ফোল্ডার এই অপশনটির উপর আপনারা চেক মার্ক করবেন, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করলাম। এবার এখন আমার ওই ভিডিওটি পুনরায় গ্যালারিতে চলে গেল। এইভাবে আপনি গুগলের যে ফাইল বাই গুগল যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ব্যবহার করে আপনি আপনার গোপনীয় কিছু ফাইল, ফটো, ভিডিও, অডিও সকল কিছুই আপনি এখানে সেভ করে রাখতে পারবেন।